একটা প্রশ্ন যা আমাকে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়, কোন দেশটা সবচেয়ে ভালো? এবং প্রতিবার আমার উত্তর একই, ভালো কোনো একক দেশ নেই। কারণ ভালো শব্দটা নির্ভর করে আপনার প্রায়োরিটির উপর। কেউ চান যত দ্রুত সম্ভব ইউরোপে পা রাখতে, কেউ চান সর্বোচ্চ ইনকাম ইভেন যদি একটু বেশি সময় লাগে, আর কেউ চান পরিবার নিয়ে দীর্ঘমেয়াদী একটা জীবন গড়ে তুলতে। আজকের ভিডিওতে আমি 7টা দেশ নিয়ে কথা বলবো, কিন্তু কান্ট্রি বাই কান্ট্রি লিস্ট করে না, বরং 3টা প্রায়োরিটি দিয়ে শুরু করব এবং দেখব কোন প্রায়োরিটির জন্য কোন দেশ সবচেয়ে সুইটেবল। এই তথ্যগুলো 2026 সালের সবচেয়ে আপডেটেড ডেটা থেকে নেওয়া। চলুন শুরু করি। আমার নাম সিরাত পূর্ণা, মাইগ্রেশন অ্যান্ড স্টাডি অ্যাব্রড কনসালটেন্ট। প্রায়োরিটি 1, স্পিড। আমি যত দ্রুত সম্ভব যেতে চাই। যদি আপনার সবচেয়ে বড় প্রায়োরিটি হয় সময়, তাহলে দুটো দেশ সবার আগে আসে। পোল্যান্ড। এই মুহূর্তে পোল্যান্ডে ভিসা প্রসেসিং টাইম সবচেয়ে কম, গড়ে 3 থেকে 5 মাস। মূল ডিমান্ড ফ্যাক্টরি, প্রোডাকশন, ওয়্যারহাউস এবং লজিস্টিক। 2026 সালে পোল্যান্ডের মিনিমাম ওয়েজ মাসে 4,800 জলটি, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,60,000 থেকে 1,70,000 টাকা। এলিজিবিলিটির দিক থেকে ডিগ্রি ম্যান্ডেটরি না এবং ফ্যাক্টরি লেভেল কাজ পলিশ বা ইংলিশ জানার প্রয়োজন নেই বললেই চলে। রোমানিয়া। প্রসেসিং টাইম পোল্যান্ডের কাছাকাছি, 3 থেকে 5 মাস। মূল ডিমান্ড কনস্ট্রাকশন, এগ্রিকালচার এবং ম্যানুফ্যাকচারিং। এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। 2026 সালের প্রথমার্ধে মিনিমাম ওয়েজ 4,050 লু, কিন্তু জুলাই 2026 থেকে এটা বেড়ে হচ্ছে 4,325 লু। মানে যারা এখন প্রস্তুতি শুরু করেছেন, বরং কয়েক মাস পর সেখানে পৌঁছাবেন, তারা নতুন বর্ধিত ওয়েজের সুবিধা পাবেন। এই দুটো দেশের মধ্যে পার্থক্য কি? পোল্যান্ডে ওয়েজ কিছুটা বেশি, কিন্তু রোমানিয়াতে কস্ট অফ লিভিং কম, তাই নেট সেভিংয়ের হিসেবে ব্যবধান কমে আসে। স্পিডকে প্রায়োরিটি দিলে পোল্যান্ড এবং রোমানিয়া এই দুটোই আপনার শীর্ষ তালিকায় থাকা উচিত। প্রায়োরিটি 2, ইনকাম। আমি সর্বোচ্চ ইনকাম চাই, ইভেন যদি সময় বেশি লাগে। যদি আপনার প্রায়োরিটি হয় সংখ্যাটা যত বড় সম্ভব, তাহলে আলোচনাটা একটু আলাদাভাবে শুরু হবে। জার্মানি। 2026 সালের শুরুতে জার্মানি তাদের স্ট্যাটিউটরি মিনিমাম ওয়েজ বাড়িয়েছে ঘন্টায় 13.90 ইউরোতে, যা আগের বছরের তুলনায় প্রায় 8.4% বৃদ্ধি, এবং এটা 2015 সালে মিনিমাম ওয়েজ চালু হওয়ার পর থেকে সবচেয়ে বড় বৃদ্ধিগুলোর একটি। 40 ঘন্টার সপ্তাহ হিসাবে এটা মাসে গড়ে প্রায় 2,400 ইউরো, মানে বাংলাদেশি টাকায় প্রায় 3,40,000 টাকার সমমূল্যে। এবং এটা শুধু মিনিমাম স্কিল্ড ফ্যাক্টরি ওয়ার্কার্স এবং সিএনসি মেশিন অপারেটরসরা এর চেয়ে বেশি, অনেক বেশি পান। এখানে একটা প্র্যাকটিক্যাল বিষয়, জার্মানিতে প্রফেশনাল এবং অফিস বেসড রোলের জন্য সাধারণত জার্মান ল্যাঙ্গুয়েজের বেসিক লেভেল প্রয়োজন হয়, কিন্তু ফ্যাক্টরি এবং প্রোডাকশন রোলের এই রিকোয়ারমেন্ট তুলনামূলক কম। আর আইটি সেক্টরের সুবিধা হলো অনেক ইন্টারন্যাশনাল কোম্পানি সম্পূর্ণ ইংলিশে কাজ করেন। প্রসেসিং টাইম পোল্যান্ড বা রোমানিয়ার চেয়ে বেশি, সাধারণত 6 থেকে 10 মাস, কারণ ডিগ্রি বা স্কিল ভেরিফিকেশনের প্রসেস এখানে বেশি গভীর। ইনকাম প্রায়োরিটিতে জার্মানি সবার প্রথমে থাকে, কিন্তু এর জন্য একটু বেশি সময় এবং প্রস্তুতি দরকার। ইটালি দ্বিতীয় বিকল্প। মূল ডিমান্ড এগ্রিকালচার, ফুড প্রসেসিং এবং হসপিটালিটি। স্যালারি রেঞ্জ মাসে 1,40,000 থেকে 1,80,000 টাকার মধ্যে। এখানে একটা স্পেশাল বিষয়, ইটালির হায়ারিং সাধারণত কোয়াটা বেসড, মানে নির্দিষ্ট সময় সরকার একটা কোয়াটা খোলে এবং সেটা দ্রুত ফিল হয়ে যায়। যারা সময় মতো প্রস্তুত থাকেন তাদের জন্য ইটালি একটা ভালো অপশন। প্রায়োরিটি 3, সেটেলমেন্ট। আমি পরিবার নিয়ে দীর্ঘমেয়াদী থাকতে চাই। যদি আপনার প্রায়োরিটি হয় শুধু ইনকাম নয়, বরং একটা স্থায়ী জীবন গড়ে তোলা, তাহলে নিচের দেশগুলো গুরুত্বপূর্ণ। পর্তুগাল। এই ক্যাটাগরিতে পর্তুগাল সবার আগে। মূল ডিমান্ড
এগ্রিকালচার, হসপিটালিটি এবং রিসেন্টলি কনস্ট্রাকশন। স্টার্টিং স্যালারি মাসে 90,000 থেকে 1,20,000 টাকার সমমূল্যে। এটা জার্মানি বা পোল্যান্ডের চেয়ে কম মনে হলেও পর্তুগালের সবচেয়ে বড় সুবিধা হলো লিগ্যাল রেসিডেন্সি এবং পরবর্তীতে সিটিজেনশিপের পাথওয়ে, যা তুলনামূলক সহজ এবং দ্রুত। যারা শুধু কয়েক বছরের জন্য না, বরং একটা সম্পূর্ণ নতুন জীবন শুরু করতে চান, তাদের জন্য পর্তুগাল একটা স্বাভাবিক প্রথম পছন্দ হওয়া উচিত। রোমানিয়া। আগে স্পিডের জন্য রোমানিয়ার কথা বললাম, কিন্তু এটা সেটেলমেন্টের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা ইইউ মেম্বার স্টেট। মনে একবার এখানে কাজের অনুমতি এবং রেসিডেন্সি পেলে ভবিষ্যতে অন্য ইইউ দেশে মুভ করার পথ তুলনামূলক সহজ হয়ে যায়। যারা প্রথমে এন্ট্রি, পরে ভবিষ্যৎ পরিকল্পনা, এই কৌশলে আগ্রহী, তাদের জন্য রোমানিয়া একটা স্ট্র্যাটেজিক স্টার্টিং পয়েন্ট। এখন পর্যন্ত 5টা দেশ কভার হয়েছে: পোল্যান্ড, রোমানিয়া, জার্মানি, ইতালি, পর্তুগাল। বাকি 2টো দেশ একটু আলাদা কারণে গুরুত্বপূর্ণ। গ্রিস, এটা কোনো একক ক্যাটাগরিতে ফিট করে না, কিন্তু একটা স্পেসিফিক গ্রুপের জন্য খুব সুইটেবল, যারা সিজনাল কাজের সাথে সমন্বয় করতে পারবেন। মূল ডিমান্ড এগ্রিকালচার, ট্যুরিজম রিলেটেড। স্যালারি রেঞ্জ মাসে 1 লাখ থেকে 1,40,000 টাকার সমমূল্য। এলিজিবিলিটি সাধারণত ডিগ্রি বা ল্যাঙ্গুয়েজ লাগে না, তবে অনেক পজিশন ইয়ার অ্যারাউন্ড না হয়ে নির্দিষ্ট মাসের জন্য হতে পারে। এটা কোনো নেগেটিভ না, কিন্তু প্ল্যানিংয়ের সময় এটা মনে রাখা উচিত। মাল্টা, সবচেয়ে ছোট দেশ এই তালিকায়, কিন্তু এই মুহূর্তে এর লেবার ডিমান্ড অপ্রত্যাশিতভাবে বড়। মূল ডিমান্ড হসপিটালিটি, ক্লিনিং সার্ভিস এবং কিছু ম্যানুফ্যাকচারিং। স্যালারি রেঞ্জ মাসে 1,20,000 থেকে 1,60,000 টাকার সমমূল্যে। এখানে একটা বিশেষ বিষয়, স্কিল বেসড হায়ারিং এর ক্ষেত্রে গভর্নমেন্ট অ্যাপ্রুভ স্কিল পাস টেস্ট এটা দিতে হতে পারে, এবং এর প্রস্তুতি বাংলাদেশে বসেই নেওয়া সম্ভব। যারা একটা ছোট ম্যানেজেবল কমিউনিটিতে শুরু করতে চান এবং একটা নির্দিষ্ট টেস্টের জন্য প্রস্তুতি নিতে রাজি, তাদের জন্য মাল্টা একটা সলিড অপশন। ভাষা এবং আইএলস একটা সাধারণ ভুল ধারণা ভাঙা যায়। একটা প্রশ্ন প্রায় প্রতিটা ভিডিওতে আসে, এই দেশগুলোর জন্য কি আইএলস লাগবে? উত্তর হলো, এই 7টা দেশের মধ্যে 6টায় এন্ট্রি লেভেল এবং স্কিল বেসড জবের জন্য আইএলস ম্যান্ডেটরি না। শুধু জার্মানিতে, এবং সেটাও মূলত প্রফেশনাল এবং অফিস বেসড রোলের জন্য ইংলিশ বা জার্মান প্রমাণ লাগতে পারে, কিন্তু এটা সবসময় ফর্মাল আইএলস সার্টিফিকেট নাও হতে পারে। তাহলে আইএলস না থাকা মানে ইউরোপের দরজা বন্ধ না। একটা কুইক ডিসিশন ফ্রেমওয়ার্ক, একটা সংক্ষিপ্ত ফ্রেমওয়ার্ক দিয়ে শেষ করি, যা আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি এই মুহূর্তে চাকরিতে আছেন এবং খুব বেশি অপেক্ষা করতে চান না, পোল্যান্ড বা রোমানিয়া সবচেয়ে প্র্যাকটিক্যাল। যদি আপনার কাছে ভ্যালিড স্কিল সার্টিফিকেশন বা কয়েক মাস ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন করার সময় আছে এবং আপনি সর্বোচ্চ ইনকাম চান, জার্মানি সবার আগে বিবেচনা করুন। যদি আপনি পরিবার নিয়ে দীর্ঘমেয়াদী একটা জীবন শুরু করতে চান, তাহলে পর্তুগাল বা রোমানিয়াকে প্রায়োরিটি দিন। যদি আপনি একটা স্ট্যাবলিশড বাংলাদেশি কমিউনিটির মধ্যে শুরু করতে স্বস্তি পাবেন এবং কোয়াটা বেসড টাইমিং মেনে চলতে পারবেন, ইটালি বিবেচনা করুন। যদি সিজনাল ফ্লেক্সিবিলিটি আপনার জন্য সমস্যা না হয়, গ্রিস একটা ভালো অপশন। এবং যদি আপনি একটি নির্দিষ্ট স্কিল টেস্টের জন্য প্রস্তুতি নিতে রাজি এবং একটা ছোট কমিউনিটি পছন্দ করেন, মাল্টা বিবেচনা করুন। আজকে আমি 7টা দেশ নিয়ে কথা বললাম, কিন্তু কোনটা ভালো এই প্রশ্নের পরিবর্তে কোনটা আপনার জন্য সুইটেবল এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন। স্পিড, ইনকাম এবং সেটেলমেন্ট, এই 3টা প্রায়োরিটির মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা আসলে আপনার ডিসিশনকে গাইড করবে। যদি আপনি এখনও কনফিউজ থাকেন, আপনার নিজের প্রোফাইল, বয়স এবং প্রায়োরিটি অনুযায়ী কোন দেশটা সবচেয়ে রিয়ালিস্টিক সেটা জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন 01711651519 এই নাম্বারে। আমরা আপনার ব্যাকগ্রাউন্ড শুনবো,
এবং আপনার জন্য কোন দেশ এবং কোন পাথওয়ে সবচেয়ে সুইটেবল সেটা অনেস্টলি বলবো। আমি প্রতি সপ্তাহে নতুন ভিডিও নিয়ে আসি, রিয়েল ইনফরমেশন, রিয়েল নাম্বারস, রিয়েল গাইডেন্স নিয়ে। স্টে কানেক্টেড টু বড়পুল ফর মোর ভ্যালুয়েবল কন্টেন্ট লাইক দিস।